নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কাতলা মাছের কোপ্তা। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন কড়ায় অল্প জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। চাইলে তোমরা হালকা করে ভেজেও নিতে পারো। মাছের পিসগুলো ঠান্ডা হওয়ার পরে আমি কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কা, হলুদ, আর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। 4 চামচের হাফ চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এটা একসঙ্গে দিয়েই মাখার কথা, আমার একটু লেট হয়ে গেছে। এবারে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে আবারও আমি মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে গোল গোল করে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। সব কোপ্তাগুলোই বানানো হয়ে গেছে। তোমরা চাইলেই তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর কোপ্তাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 1 মিনিট নিচের দিকটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি আলতো হাতে উল্টে দেব। কাতলা মাছের কোপ্তা এইভাবে যদি শুধু ভেজেও খাওয়া যায় তাহলে এমনিই খাওয়া হয়ে যায়। আমাদের তো ভীষণ ভালো লাগে, মনে হয় যেন আর তরকারিতে আর কোনো ঝামেলায় যাব না, এমনিই খেয়ে ফেলি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কোপ্তা ভাজা তেলের মধ্যেই 1 চামচ জিরে দিয়েছি আর অল্প গোটা গরম মশলা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা বাটা রসুন বাটা 2 চামচ আর টমেটো একটা গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোকে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে 1 চামচ লঙ্কা আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ করে জিরে আর ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে ফুটে উঠতে কোপ্তাগুলোকে তুলে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা আমি করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকা খুলতেই যা সুন্দর স্মেল বেরিয়েছে কি বলবো। এবারে দিয়ে দিচ্ছি সবশেষে বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি। 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আমাদের কাতলা মাছের কোপ্তা একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি গরম ভাত। ব্যাস, আজকে দুপুরটা একদম জমে গেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।